তার মধ্যে আছে হাইড্রোফোবিয়া বা পানিতে আতঙ্ক, যার জন্যে আমরা তাকে বলছি জলাতঙ্ক। এরপর আছে অ্যারোফোবিয়া বা বাতাস দিলে সে পেশেন্ট ভয় পায়। অথবা আরেকটি আছে ফটোফোবিয়া, আলো দেখলেই পেশেন্ট ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে তার স্নায়বিক যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি পেশেন্ট কিন্তু মারা যায়। খুবই রিসেন্টলি হসপিটালে বেশ কিছু পেশেন্ট এসেছিল। তার মধ্যে একজন প্রায় ১৪ থেকে ১৫ দিন আগে তাকে কুকুর কামড়িয়েছে এবং সেই জায়গা থেকে মাংস উঠে গেছে এবং সেই জায়গা থেকে তাদের ব্লিডিংও হচ্ছিল। কিন্তু তারা ১ম এর দিকে কখনোই হসপিটালে আসেনি। তারা বাসাতেই তাদের পরিষ্কার রাখার চেষ্টা করেছে। বাট সেটা কখনোই তারা সঠিক পদ্ধতিতে করতে পারেনি। ১৫ দিন পর এসে হসপিটালে তাদের ড্রেসিং করা হয়েছে এবং তাদেরকে যে ভ্যাকসিন যে নিয়মিত দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে। সো এই যে আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের চারপাশে বিভিন্ন কুকুর, বিড়াল, স্পেশালি আমরা র্যাবিস ভাইরাস নিয়ে যেহেতু কথা বলছি, এই র্যাবিস ভাইরাসটা মূলত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কুকুর, বিড়াল এবং বানর অথবা শিয়াল এইসব প্রাণীর দ্বারা ছড়িয়ে থাকে এবং সেটা কিভাবে ছড়ায়? হতে পারে সেটা কামড় দিয়েছে, আঁচড় দিয়েছে অথবা তাদের লালার মাধ্যমেও ছড়িয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিকটস্থ যে হাসপাতাল আছে, স্পেশালি সরকারি হাসপাতাল, সেখানে আমাদের আসতে হবে। কেননা এই সকল প্রাণী আঁচড় দিলে, কামড়ালে অথবা তাদের লালা থেকে আমাদের র্যাবিস বা জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই তাদের প্রতিরোধের জন্য অবশ্যই ভ্যাকসিনের আওতায় আসতে হবে। কেননা এই যে র্যাবিস বা জলাতঙ্ক বলছি, এটা মূলত আমাদের যে স্নায়ুতন্ত্র আছে সেখানে আক্রান্ত করে এবং একবার যদি এই যে র্যাবিস বা জলাতঙ্কের লক্ষণ প্রকাশ হয়ে যায় এবং আমরা যদি বলি আসলে কী কী লক্ষণ প্রকাশ হয়ে থাকে, মোটা দাগে ৩টা একদম কার্ডিনাল বা তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু সাইন যেগুলো আমরা যদি পেয়ে থাকি পেশেন্টের তাহলে ধরে নিতে পারি তার জলাতঙ্ক হয়েছে। তার মধ্যে আছে হাইড্রোফোবিয়া বা পানিতে আতঙ্ক, যার জন্যে আমরা তাকে বলছি জলাতঙ্ক। এরপর আছে অ্যারোফোবিয়া বা বাতাস দিলে সে পেশেন্ট ভয় পায়। অথবা আরেকটি আছে ফটোফোবিয়া, আলো দেখলেই পেশেন্ট ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে তার স্নায়বিক যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি পেশেন্ট কিন্তু মারা যায়। অর্থাৎ এই সব লক্ষণ প্রকাশিত হলে তখন আর কোনো প্রকার ভ্যাকসিন দেওয়া আমাদের কিন্তু লাভ হবে না। কেননা বর্তমান এখন পর্যন্ত তার লক্ষণ প্রকাশের পরেও কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তো সেহেতু তার মৃত্যু ১০০% নিশ্চিত এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। যেমন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কোনো এইসব প্রাণী দ্বারা আঁচড় লেগেছে অথবা কামড় দিয়েছে সেখান থেকে রক্ত পড়ছে এবং অথবা হতে পারে সে লালা আমার লেগেছে। সর্বপ্রথম আমাদের সেই জায়গাটা অবশ্যই পানি দিয়ে একদম যে আমার কাপড় কাচা সাবান বলি অথবা আমরা ইউজ করি যে সাবান, সেই সাবান দিয়ে জায়গাটা একদম টেপের পানিতে প্রবাহমান পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট সেটা ধুয়ে ফেলতে হবে এবং সেক্ষেত্রে এর পরবর্তীতে আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব এই কামড়ানোর পরে অথবা আঁচড় লাগার পরে যত দ্রুত সম্ভব আমাদের নিকটস্থ যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে আসতে হবে। কেননা এর পরবর্তী চিকিৎসাটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আমাদের একমাত্র চিকিৎসা যদি বলে থাকি, অবশ্যই তাকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং আমাদের ভিতর অনেকে একটা ভুল ধারণা আছে যে কুকুর কামড়ালে অথবা বিড়াল কামড়ালেই নাভির পাশে ১৪টা ইঞ্জেকশন দিতে হবে। এই ধারণা একদমই ভুল। বর্তমানে আমাদের মোটামুটি বিভিন্ন শিডিউল আছে সেখানে ৪টা বা ৫টা আমাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। আমরা কি কি ভ্যাকসিন দেই? ভ্যাকসিনের ক্ষেত্রে মোটা দাগে আমরা ২টা ভাগে ভাগ করতে পারি। একটা কামড়ানোর আগে আর একটা কামড়ানোর পরে। মূলত কামড়ানোর আগে অর্থাৎ যারা পোষা পাখি, পশু পাখি এই যে কুকুর বিড়াল নিয়ে কাজ করেন তাদের যেন একটা রিস্ক থাকে যে কখন কামড় দিবে বা দিতে পারে বা হতে পারে, ঠিক সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আগেই তাকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে কামড়ানোর পরে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি। কেননা আমরা অনেকেই উদাসীন, কামড়ানোর পরে ঠিকমতো হসপিটালে যাই না এবং একটা ড্যাম কেয়ার ভাব থাকে যে ঠিক আছে আমার তো কিছু হবে না। বাট একটা কথা হচ্ছে সব প্রাণীর বা সব কুকুর বা বিড়ালের কামড় দিলেই হয়তো র্যাবিস ভাইরাস হবে না, কিন্তু আমরা তো জানি না কার ভিতরে এই ভাইরাসটা আছে। তো আমাদের ধরেই নিতে হবে যে ১০০% যে তার ভিতরে র্যাবিস ভাইরাস আছে এবং সেটা ধরেই আমাদেরকে চিকিৎসা নিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে আসতে হবে এবং আমাদের যে ভ্যাকসিন সেটা নিতে হবে।